যারা আপনাকে ভোট দেয়নি বা আপনার সঙ্গে যুক্ত নন, তাদের আস্থা কিভাবে অর্জন করবেন আপনি? চপাসম মনপুরে যারা আমাকে ভোট দিয়েছেন, আমি যেমন তাদের প্রতিনিধিত্ব করব, যারা আমাকে ভোট দেননি আমি তাদেরও প্রতিনিধিত্ব করতে চাই। আমি আমার নির্বাচনী বক্তব্যতে বিভিন্ন সময় বলেছি যে আপনারা যারা আমার সাথে রয়েছেন তারা ইনশাল্লাহ আমার কাছে নিরাপদ থাকবেন। যারা আমার সাথে নাই, কোনো কারণে হতে পারে যে আমাকে পছন্দও করেন না, তারাও আমার কাছে সমানভাবে নিরাপদ থাকবেন। সেই কথাকে যদি আমি বাস্তবায়ন করতে চাই, তাহলে চপাসম মনপুরার সকল মানুষের প্রতিনিধি হিসেবে আমি কাজ করতে চাই। তাদের যে অধিকার রয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে, আমি বলেছি যে এই রাষ্ট্রের প্রতিটি শ্রেণী পেশার মানুষের জন্য ইতিমধ্যেই বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। অর্থাৎ রাষ্ট্রে একজন শিশু কিংবা একজন বৃদ্ধ, একজন কৃষক কিংবা রাষ্ট্রপতি, একজন ছাত্র কিংবা শিক্ষক, কারখানার শ্রমিক কিংবা কারখানার মালিক, নারী কিংবা পুরুষ, সমতলে বাস করা বাঙালি কিংবা অবাঙালি, মুসলিম কিংবা অমুসলিম, প্রত্যেকের অধিকারের কথা বলা হয়েছে এবং প্রতিটি শ্রেণী পেশার মানুষের অধিকার কি করে নিশ্চিত করা যায় তার জন্য বিভিন্ন রকম পরিকল্পনা ইতিমধ্যেই আমাদের দল নিয়েছে। আগামী দিনে সরকারের মাধ্যমে এই অধিকারগুলো আমরা প্রত্যেক ঘরে পৌঁছে দিতে চাই। সেখানে কে আমার পক্ষের মানুষ, কে বিপক্ষের মানুষ, এটা বড় কথা নয়। কে আমাকে ভোট দিয়েছে, কে দেয়নি, সেটা বিবেচ্য নয়। আমরা চেষ্টা করব যারা সমাজে ক্ষতিকর কোনো মানুষ নন, অর্থাৎ আমি মিন করতেছি যে যারা চাঁদাবাজ, দখলদার, দুর্বৃত্ত, সন্ত্রাসী, চোর ডাকাত, মাদক ব্যবসায়ী, এদের প্রতি আমাদের কোনো দায় নেই। এদেরকে আমরা আইনের হাতে সোপর্দ করার চেষ্টা করব। কিন্তু সাধারণ মানুষ যারা শান্তি পিপাসু, যারা সমাজে শান্তিতে বসবাস করতে চায়, রাষ্ট্রের সকল আইন কানুন নিয়ম নীতি মেনে, তাদেরকে আমরা সমাজের শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য সহযোগিতা করব।